আজকে আমি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল করব। তো গ্রামীণভাবে যারা রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন তারা এই রান্নাটা দেখবেন না, দয়া করে স্কিপ করেন। যদি এইভাবে রান্না করতে চান তাহলে দেখেন। আমি এইভাবে রান্নাটা পছন্দ করি। রেস্টুরেন্টের রান্না আমার খুব ওইটা অস্বাস্থ্যকর খাবার দিয়ে তারা এগুলা এই মজা করে। তো আমি এখানে প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা এমনভাবে দিবেন যেন আলু এবং মুরগিটা ঠিক মতো হয়। এখন ঝোল দেওয়ার আগে একটু চেক করে দেখবেন লবণটা যেন কড়া কড়া হয়, মুরগিটা একটু মুখে দিয়ে দেখবেন, তখন মুরগির ভিতরে লবণটা ভালো করে ঢুকে মুরগিটা খাওয়ার সময় টেস্ট লাগে। তো আমি এখানে আদা আর রসুন দিয়ে দিছি পরিমাণ মতো। এটা কষাতে থাকবো। কষানোর পরে যখন দেখবো যে আমার একটা স্মেল আসে, সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আদা রসুনের, তখন আমি এটাকে দেখেন ভালো করে একটু কষাইবো। আদা রসুনটা ভালো করে কষাইলে মুরগিটার টেস্ট ভালো আসে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু মরিচ। আমার মরিচের ঝাল একটু কম, তা আমি একটু বাড়াইয়া দিলাম যেন কালারটা ভালো আসে। একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিব, মিশিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, কারণ আমার মরিচে লাল, অল্প ঝাল। তো আমি এটাকে ভালো করে নাড়াইয়া একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে অল্প একটু পানি দেব, একদম অল্প পানিটা দিব এই কারণে যেন আমার মশলাটা কষা হয়, মশলা যেন না ফুরে যায়। মশলা যদি ফুরে যায় তাহলে মুরগির কোনো তরকারির টেস্টে ভালো আসে না। তো আমি এখন একটু কষাইয়া যখন তেলটা উপরে বেশি উঠবে, এই দেখেন তেলটা উপরে বেশি উঠছে মশলাটা কষানোর পরে, তো আমি একটু গরম মশলা একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব, একটু ভালো করে কষুক। কষার পরে এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগি থেকে আরও পানি বের হয়ে আসবে। আসলে যারা রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন তারা এটা না দেখাটাই উত্তম। তো আমাদের বাসায় এই আলু দিয়ে ঝোল দিয়ে মুরগি দিয়ে বেশি করে পাতলা পাতলা করে রান্না করলে এটা সবাই এটা খেতে পছন্দ করে। তো আমি এবার এখানে মুরগির কলিজা আছে, কিছু কলিজাটা আমি এখন দিব না। আমার এখানে কিছু ফা ছিল, এই ফাগুলি আমি দিয়ে দিলাম। তো কলিজাগুলো রেখে দিলাম, আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। কুচি করে দিয়ে আমি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব, কষাবো। আমি ঢাকনা দিব না এখন। ঢাকনা দিলে কি হয়, যেটা যেই গোশওয়ালা মুরগিটা, ওই মুরগিটা হাড় থেকে আলাদা হয়ে যায়। তো কষানোর পরে যখন এরকম হয়ে আসবে, আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে, তেলটা বেশি গেছে উপরে, তখন আমি আলুটা দিয়ে দিব। দেখেন অনেকটি আলু দিছি, মুরগির থেকে একটু কম। তো আমি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কিভাবে কষাইতেছি দেখেন, একটু এভাবে কষিয়ে ভালো করে আমি 2-3 মিনিট ধরে কষাবো। দেখেন আমি গরম মশলা এভাবে ব্লেন্ড করে, সব ধরনের মশলা, গরম মশলা সব প্রকারের এখানে আছে। এই মশলাটা আমি চুলার নিচে দিয়ে ভালো করে মচমচ করে তারপরে আমি ব্লেন্ড করে এই কাঁচের বয়ামে রেখে দিবেন, তখন আর গ্রানটা নষ্ট হয় না সহজে। তো আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে
আমি আবার নাড়াচাড়া করব। আমি কিভাবে মুরগিটা রান্না করতেছি একটু দেখলেই মজা করে রান্না করতে পারবেন সবাই। তা আর একটু দিয়ে দিছি জিরার গুঁড়া। তো আমি 2 বার কিন্তু এখানে জিরার গুঁড়াটা দিয়েছি দাফে দাফে। তো আমি এবার আবার ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখবেন এই সময়, কারণ আমার মুরগি মানে মশলাটা যদি লেগে যায় পাতিলে তাহলে আর খেতে মজা হবে না। তো আমি এটাকে 2-3 মিনিটের মতো কষাইলাম। ঢাকনা এখনও দিবেন না। কষিয়ে আমি এবার যে আমার ফুটানো পানিটা এটা অনেকবার বলক আসছে এবং ভালো করে এই পানিটা মানে মুরগি যখন আমি বসাইছি তখন পানিটা আমি বসাইছি। বলক আসতে আসতে কয়েকটা বলক আসার পরে আমি এই কষানো পানিটাই আবার মুরগির মধ্যে দিয়ে দিব। তো আমি এবার একটু নাড়াচাড়া দিব, দিয়ে আমি একটা বলক নিয়ে আসবো এই মুরগিটার মধ্যে। যখন গবগবে একটা বলক আসবে তখন আমি ঢাকনা দিব। তো এইদিকে আমি একটু কলিজাটা দিয়ে দিলাম। আমি তরকারিটা আর নাড়াচাড়া দিব না। এবারে আমি এই তরকারিটার যখন বলক আসবে ভালো করে তখন আমি ঢাকনা দিব। হালকা হাতে নাড়াচাড়া দিয়ে দিব, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এইবার আমি ঢাকনা দিব। এতক্ষণ আমি কিন্তু ঢাকনা দিই না মুরগিটার, কারণ মুরগির গোশটা হাড় থেকে আলাদা হয়ে যাবে। তো এবার রান্না করতে থাকবো মিডিয়ামের চাইতে কিছু কমে। দেখেন আমার গোশতের কালারটা কি হয়ে গেছে। মুরগির কালারটা একদম পারফেক্ট হয়ে আসছে এবং আমার মুরগিটা হয়ে আসছে। আমি হালকাতে একটু নাড়াচাড়া দিব। আমার এটা গ্রামীণ পদ্ধতিতে একদম ঘরে থাকা মশলা দিয়ে আমি রান্না করছি। এভাবে একবার রান্না করে দেখবেন, অত্যন্ত স্বাদ লাগে, খুবই স্বাদ হয় এইভাবে রান্না করলে। আমি ঠিক যেভাবে রান্না করছি একটু চেষ্টা করবেন এইভাবে রান্না করতে, দেখবেন আর এই খাবার খেয়ে আর বাজি বলে মনে চাইবে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।